বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আবি সাইদিনিল খুদরি কলা কলা রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা তয়্যিবান, যে ব্যক্তি পবিত্র খাদ্য খাবে, হালাল খাদ্য খাবে, ওয়া আমিলা ফি সুন্নাতিন, এবং সুন্নত অনুযায়ী আমল করবে, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, এবং মানুষেরা যার ক্ষতি থেকে নিরাপদ থাকবে, দাখালাল জান্নাতা, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ফাকালা রজুলুন ইয়া রসুল আল্লাহ, তখন একজন ব্যক্তি বলল, হে আল্লাহর রসুল, ইন্না হাযাল ইয়াউমা লাকাসীরুন ফিন নাসি, অবশ্যই আজকের দিনে এরকম মানুষ তো অনেক আছে। কলা, আল্লাহ রসুল তখন বললেন, ফাসায়াকুনু ফি কুরুনিন বাদি, আমার পরেও এরকম মানুষ থাকবে। রাওয়াহু তিরমিজি। এই হাদিস শরীফ থেকে আমরা জানতে পারলাম যে তিনটি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। 1 নম্বর, পবিত্র হালাল খাদ্য খেতে হবে। 2 নম্বর, সুন্নত অনুযায়ী আমল করতে হবে। 3 নম্বর, আমাদের থেকে যেন কেউ ক্ষতি সাধন না হয়, কারোর যেন কোনো ক্ষতি না হয়, তাহলে আল্লাহ রসুল বললেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে যে ব্যক্তি হালাল খাদ্য খাবে, যে ব্যক্তি সুন্নত অনুযায়ী আমল করবে, এবং যে ব্যক্তির থেকে অন্য মানুষকেও কোনো ক্ষতি সাধন হবে না, অন্য মানুষের কোনো ক্ষতি হবে না, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওয়ান আবি হুরাইরাতা কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম ফি জামানিন মান তারাকা মিনকুম মুশরা মা উমিরা বিহি হালাকা। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, অবশ্যই তোমরা এমন একটি সময়ে আছো যে সময়ে তোমাদের কারোর যদি 10টা বিষয় আদেশ করা হয়, আর সেই 10টা জিনিসের সে যদি কোনো একটা ছেড়ে দেয়, এর কারণে সে ধ্বংস হয়ে যাবে। সুম্মা ইয়াতি জামানুন, এরপরে আল্লাহ রসুল বলছেন, এমন একটি সময়, এমন একটি জামানা আসবে, যে জামানায় মান আমিলা মিনহুম বিউসরি মা উমিরা বিহি নাজা, কোনো ব্যক্তিকে 10টা জিনিসের আদেশ দেওয়া হয়েছিল, আর সে 10টার মাত্র একটা সে পালন করেছে, এর ফলে সে নাজাত, পরিত্রাণ পেয়ে যাবে। রাওয়াহু তিরমিজি। তো এই হাদিস শরীফ থেকে আমরা জানতে পারছি যে রসুলুল্লাহ সেই জামানায় থাকার কারণে সেই জামানায় সাহাবীদের জন্য 10টা আদেশই পালন করা সহজ হতো। এই কারণে কোনো একটা ছাড়লেই সে ধ্বংস হয়ে যাবে, তার জন্য সেটা ক্ষতিকারক হবে। কিন্তু রসুল্লাহর পরে, বিশেষ করে এই সময়, বর্তমান সময়ে 10টা জিনিস, 10টা আদেশ, 10টাই পালন করা আমাদের জন্য কষ্টকর। ওই কারণে যদি কেউ একটাও পালন করে, আল্লাহ রসুল বলছেন সে ব্যক্তি নাজাত পেয়ে যাবে, পরিত্রাণ পাবে। ওয়ান আবি উমামাতা কলা কলা রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা দল্লা কওমুন বাদি হুদান কানু আলাইহি, যে কোন সম্প্রদায় হেদায়েত পাওয়ার পরে তারা আর পথভ্রষ্ট হয় না, ইল্লা উতুল জাদালা, তবে যখন তারা ধর্মের বিষয়ে তর্কে লিপ্ত হয়, তর্ক বিতর্ক করে, ঝগড়া করে, তখন তারা পথভ্রষ্ট হয়ে যায়। সুম্মা করা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহিল আয়াতা, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন, মা দরাবুহু লাকা ইল্লা জাদালান, তারা তোমার কাছে এসে, হে নবী, তারা তোমার কাছে এসে শুধুমাত্র ঝগড়াই করে, বালহুম কওমুন খাসিমুন, বরং তারা তো ঝগড়াটে সম্প্রদায়। রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া ইবনু মাজাহ।